বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ডিসপ্লেতে যেই টি-শার্ট ডিজাইনটি দেখা যাচ্ছে, আমি আজকে এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা আ যে মেসেজটা, এটা মূলত আমার যে চ্যানেল আছে, চ্যানেলের নাম আর কিচ্ছু না, 2AT ক্রিয়েটিভ আইটিবিডি। এটা দিয়ে আমি আজকে একটা টি-শার্ট ডিজাইনের প্র্যাকটিস করেছি। তো আমি কিভাবে সেই ডিজাইনটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো ডিজাইনটি করার জন্য ফার্স্ট অফ অল আমাকে আমার যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটিকে আমি সিলেকশন করলাম। অল্টার এবং শিফট চেপে ধরে এটাকে আমি এই পাশে রেখে দিলাম। এই পাশে রেখে দিলাম এই জন্য, একটু বড় করে নিলাম, রেখে দিলাম এই জন্য যে আমি এটাকে দেখে দেখে ডিজাইনটা করবো। এই জন্য এই ডিজাইনটা মূলত উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ডিজাইনের আইডিয়া পাওয়া যায়, এটা আর কিচ্ছু না। তো এই ডিজাইনটি করার জন্য আমি একটা আইকন তৈরি করেছি। এটাকে আমি একটু হোয়াইট করে নিই, কারণ আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেওয়া আছে, সেক্ষেত্রে আমার এটাকে হোয়াইট না করলে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলে ডিজাইন করার সময় দেখা যাবে না। এই যে আইকনটা, এটা গুগল থেকেও ডাউনলোড দেওয়া যায়, বাট আমি ডাউনলোড দিই না, আমি এটাকে তৈরি করেছি আমি নিজে নিজেই। এটাকে তৈরি করার জন্য তেমন কিছুই প্রয়োজন হয় না, পেন টুল দিয়ে এটাকে সুন্দরভাবে তৈরি করা যায়। সময় খুব বেশি লাগে যে তা না। আমি এটাকে আনলক করে নিলাম, গ্রুপ করা ছিল, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়েছি এই জন্য যে উপরের অংশে আর নিচের যে তিনটা অংশ আছে, আমি একটা কালার দিয়ে এটাকে একটু দেখবো যে কেমন দেখা যায়, এই জন্য আর কি। তো আমি পিঙ্ক কালারটাকে সবটায় দিয়ে রেখেছি, আমি এটা রাখবো না, সবটায় আমি পিঙ্ক কালার রাখবো না। আমি এটাতে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এবং এইটাতেও আমি একটা কালার দিব। আমি আইড্রপার কালারটা টুলটা নিলাম, নিয়ে এই কালারটা আমি দিয়ে দিলাম, রেড কালার দিলাম, আর মাঝখানে পিঙ্ক কালার। এইভাবে আমি রেখে দিলাম। রেখে তিনটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে গ্রুপ করার জন্য অবজেক্টে গিয়েও গ্রুপ করা যায়, তো আমি কিবোর্ড শর্টকাট দিয়ে গ্রুপটা করে নিলাম। তারপরে আমি এখানে আমার চ্যানেলের যে নামটা লিখে রেখেছি, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি এটাকে হোয়াইট কালার দিয়ে নিলাম। আমি হোয়াইট কালার দিয়ে তার আগে আমি একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এটাতে একটা নর্মাল ফন্ট ইউজ করেছি আমি। ফন্ট চুজ করতে গিয়ে সময় লস করব, এটা আমি চাচ্ছি না, কারণ ভিডিও এমনিতেই খুব লং হয়ে যায়। তো এই জন্য যতটুকু না করলে পরে প্রবলেম হবে না, আমি ততটুকু আমি করে নিই আর কি। আমি ফন্ট আগে থেকে চুজ করে রেখেছি। তো আমি এই 2AT এই দুইটাকে একটু বড় করে নিলাম, বড় করে আচ্ছা, এখানে আমি একটা সুবিধার জন্য একটা সিস্টেম করলাম, সেটা হচ্ছে আমি যে দুইটা ফন্ট ইউজ করেছি, এই ফন্ট দুইটাকে আমি কপি করে আমার লেয়ারের উপরের অংশে আমি রেখে দিব। এই জন্য যে পরবর্তীতে যেন দেখলেই বলা যায়, ক্লিক করলেই যেন বলা যায় যে আমার এই ডিজাইনে আমি এই ফন্ট ইউজ করেছি, অথবা আপনাদের সুবিধার জন্য
আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা যেন বুঝতে পারেন যে এই ফন্ট দিয়ে এই ভিডিওটি ডিজাইনটি করা হয়েছে আর কি। আমি এই দুইটাকে একটু সাইজ করে এখানে রাখি। আচ্ছা, আমার 3টা লেখার মধ্যে আমি যেই ফন্ট ইউজ করেছিলাম সেই ফন্টগুলি আমি উপরে 2টা রেখেছি এবং সর্বশেষ এই ফন্টটা আমি এখানে নিয়ে আসলাম এবং কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে এটাকে আমি একটু হালকা বড় করে নিব, একটু জুম করে নিলাম, একটু হালকা বড় করে আমি দেন এখানে রেখে দিব। একটু হালকা বড় করেছি। ওকে, আমার ফন্টগুলো কপি করে কি কি ফন্ট নিয়েছি সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে আমি গ্রুপ করে জাস্ট মিডলে উপরের অংশে আমি রেখে দিলাম। এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আউটলাইন করে আমি ক্রিয়েটিভ লেখাটাকে এখানে নিলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আমি এখন যেগুলোকে উপরে উঠাবো সেগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব, কারণ ক্রিয়েট আউটলাইন যদি না করে নিই তাহলে কাজের ক্ষেত্রে প্রবলেম হবে। আমি একটু আনগ্রুপ করে নিয়ে আমি এখান থেকে সিটাকে আমি ক্রিয়েট থেকে সিটাকে আনগ্রুপ করে নিয়ে আমি একটু বড় করলাম। বড় করে আমি এটাকে একটা পজিশন মতো বসাবো 2 এর নিচে একটা নির্দিষ্ট জায়গায় এখানে আমি এটাকে সেট করব, যেখানে সেট করলে আমার ডিজাইনটা দেখতে খুব ভালো লাগবে এবং ডিজাইনের মতো মনে হবে এইরকম। এবং বাকি যে লেখাটা আছে সেটাকে আমি একটু অল্টার এবং শিফট ধরে একটু বড় করে নিলাম, নিয়ে এই পজিশনে আমি বসাবো। ওকে, ডান। আমি আরেকটু জুম করে উপরে উঠাইলাম এই জন্য যে এটা ঠিক পারফেক্টভাবে যেন বসাতে পারি। এই জন্য জুম করা, আপনি ডিজাইনের যত বেশি জুম করবেন আপনার ডিজাইন তত বেশি পারফেক্ট হবে। একবার চুল ছেঁড়া বিশ্লেষণ করা যাবে সেই ডিজাইনের উপরে, কারণ জুম করলে নির্দিষ্ট জায়গাটায় ওটাকে বসানো যায়। তারপরে আমি আইটি বিডি এই দুইটাকে ক্রিয়েট আউটলাইন করে আমি আনগ্রুপ করে দিয়েছি। আনগ্রুপ করে আমি আইটাকে একটু বড় করে নিব, সিঙ্গেল আইটাকে শুধু বড় করব। বড় করে সি ঠিক এই জায়গাটাতে বসাবো, বসিয়ে আমি এটাকে ধরে আমি এটাকে এই দিকে ঘুরায় নিব। এটাকে আমি শিফট ধরে ঘুরাইছি যাতে করে এটা মানে বাঁকা বেশি না হয়ে যায় আর কি, বাঁকার ব্যালেন্সটা যেন ঠিক থাকে এই জন্য। তো এটাকে আমি এখানে রাখলাম, এটাকে এইভাবে করে বাঁকা করে ঘুরিয়ে দিয়ে আমি এখানটা রেখে একটু জুম করে নিলাম। আমি আইটাকে একটু বড় করে নিই এবং এটাকে ঠিক এই জায়গাটাতে আমি রাখি, কারণ আমি এখানে টি এবং আই এর ভিতরেও আরও একটা কাজ করব, সেই জন্য এখানে রাখা। তারপরে আমি বিডি এই কথাটাকে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুইটাকে আমি একটু অল্টার এবং শিফট ধরে একটু বড় করে নেব। এখানে আই টি বিডি এই সবগুলোকে আমি সিঙ্গেল করে আলাদা আলাদা করে ফেলেছি, কারণ এগুলোর মধ্যে আমি একটু কাজ করব, এই জন্য মূলত আমি সবগুলোকে আনগ্রুপ করে সিঙ্গেল করে ফেলেছি, আলাদা আলাদা করে ফেলেছি, ডিভাইডেড করে ফেলেছি। আচ্ছা, আমার এখানে বসানোর কাজ মোটামুটি শেষের দিকে। আমার লেটারগুলোকে আমি ঠিক জায়গায় বসাইতে পেরেছি আমার মনে হয়। এখন আমি আর একটা কাজ করব,
আমি একটু সরা নেই, হালকা একটু ঘ্যাপ করে নেই, কারণ লেখাগুলো খুব কাছাকাছি হয়ে গেছে এই জন্য। আমি একটু জুম করে নিলাম, জুম করে আমি এটাকে কালার দিয়ে নিলাম। আচ্ছা, আমি কালারটা পরে দিব। আমি কোন জায়গাটাতে আমি এটাকে বসাইতে চাচ্ছি সেই জন্য আমি আমার পূর্বের ডিজাইনটাকে আমি দেখলাম, দেখে আমি এখানে একটু স্পেস করে নিয়েছি, এই জন্য মূলত আমার এই সময়টা লাগলো। তা আমি সবগুলোকে সিলেকশন করে আমি কালার প্যানেল থেকে আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। এখন সি এবং আই এই দুইটাকে সিলেকশন করে অবজেক্টে গিয়ে আমি পাথ থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে গেলাম, এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি এখান থেকে মিটার থাকবে, মিটারটাকে আমি রাউন্ড করে দিয়ে এতটুকু রেখে, মিটার আছে, মিটার থেকে আমি রাউন্ড করে দেব। রাউন্ড করে দিয়ে ওকে। এখন আমি দুইটাকে আবার সিলেকশন করব, সিলেকশন করে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমি একটু জুম করে নিই দেখানোর জন্য। আমি বাহিরের এই অংশটা এবং ভিতরের অংশটাকে অল্টার চেপে ধরে আমি কেটে দিব। দেন এটাকে এখান থেকে কেটে দিব, আইয়ের এটাকে এখান থেকে এবং এটাকে এখান থেকে কেটে দিব। হ্যাঁ, এটাকে কেটে দিলাম এবং এই পাশ থেকেও আমি যে বাহিরের যে অংশটা বেশ আছে সেই অংশটাকে আমি কেটে দেব। একটু প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই অংশটাকে আমি কেটে দিলাম। এখন আইয়ের মাঝখানে যে কাটা পড়েছে এই দুইটাকে আমি অল্টার ছেড়ে দিয়ে আমি আবার ব্যাগে গেলাম, একটু হালকা প্রবলেম হয়েছে এই জন্য। ব্যাগে গিয়ে আমি অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে আমাকে কাটতে হবে। একটু প্রবলেম করতেছে, সমস্যা নেই, এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাকে কেটে নিলাম, এইটাকেও আমি কেটে নেব। অল্টার চেপে ধরে আমি এগুলোকে কাটতেছি। এখন আমি অল্টারকে ছেড়ে দিয়ে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আইটার উপরে আমি ক্লিক করে আমি এটাকে ইউনাইট করে নিলাম। ইউনাইট পাথফাইন্ডার থেকেও করা যায়, বাট আমি এখান থেকে করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে সিটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি অবজেক্টে গিয়ে এখান থেকে অফসেট পাতে গিয়ে ডিফল্ট অবস্থায় রেখে আমি ওকে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখন এটাতে একটা কালার দিলাম। কালার দিয়ে উপরের অংশটাকে ধরে শিফট চেপে ক্লিক করে আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম এবং ইউনাইট করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। দেন আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে এখান থেকে মেক মার্কস যাব, আমি টুতে ক্লিক করব, মেক্স মার্কসে যাব, দেন কন্ট্রোল এফ দিব এবং এই পাশের অংশটাকে আমি এই 280 লেখা আছে এটাকে আমি ক্লিক করব। আচ্ছা, এই 280 উপরে ক্লিক করলে আমার এটা আমি সিলেকশন করতে পারবো। দেখেন তাহলে আমার উপরের যে 2 আছে, 2টা কিন্তু সুন্দর করে 2 এর পেছনের অংশটা কত সুন্দর করে কেটে গিয়েছে, সি এর মাথাটা যেরকম সেরকম করে কেটে গিয়েছে। এখন আমি এটাকেও আমি সেমভাবে কেটে নিব।
অফসেট পাথ ডিফল্ট অবস্থা আছে, আমি ওকে দিব। দেন একটা কালার দিয়ে নিব, হোয়াইট কালার দিয়ে আমি শিফট চেপে ধরে কালো অংশটাকে আর একটা ক্লিক করলাম। পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি ট্রান্সপারেন্সিতে যাব। আমি এখানে যাব, গিয়ে ক্রিয়েট থেকে আমি সিমভাবে করে আমি এটাকে কেটে নেব। দেখেন আমার আইটাও কিন্তু কেটে গিয়েছে। আমি এইভাবে করে এই টি দিয়ে আমি বিটাকে কেটে নিব, এবং সরি বি দিয়ে আমি টিটাকেও কেটে নিব। সেম প্রসেসিং একভাবেই করতে হবে। আমি এই জন্য আর বারবার একই কথা রিপ্লাই না করি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখবেন এই প্রত্যাশা আমি করি। একটা ভিডিও একটা ডিজাইন করে সেটাকে এডিটিং করতে খুব কষ্ট হয়। একটা ভিডিও ডিজাইন করে সেখান থেকে এডিটিং করে বাকি কার্যক্রম করে ফেসবুক পর্যন্ত নিয়ে আসতে, ইউটিউব পর্যন্ত নিয়ে আসতে অনেক শ্রম দিতে হয়। তো আমার এটা একটু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটার জন্য আমি এটাকে আরেকটু কাছে নিয়ে আসলাম, টি এর কাছে নিয়ে এসে এখন করতে হবে। ওকে, এটাকে আমি কেটে দিই, আবার পুনরায় এটাকে যেতে হবে। একটু কাছে নিয়ে নিলাম, কারণ কাছে না নিলে এটা কাছে না নিলে এটা অবজেক্ট থেকে যে পাথ ফাইন্ডারে কাজ করব অফসেট পাথে, সেই অফসেট পাথের একটু বাড়ায় দিতে হয়, যার কারণে প্রবলেম হতে পারে। এই জন্য মূলত এভাবে করা। এখন আমি এটাকে ইউনাইট করে দিলাম, দেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। কেটে বিটাকে আমি ধরলাম, ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কস, বিটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে, এখন দেখেন আমার বিটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে। সেমভাবে আমি ডিটাকেও একটু বিয়ের কাছাকাছি নিয়ে এসে আমি সেম প্রসেসিংয়ে আবার এখানে যাব, কন্ট্রোল সি দিয়ে এফ দিয়ে কপি করে তারপরে আমি পাথ ফাইন্ডার অফসেট থেকে পাথ ফাইন্ডার এখান থেকে ডিফল্ট অবস্থা রেখে ওকে, দেন একটা কালার দিব, হোয়াইট কালারটা দিয়ে আমি মাঝখানের ব্ল্যাকের উপরে ক্লিক করে শিফট ধরে ক্লিক করে আমি এখান থেকে গিয়ে ইউনাইট করে দিব, এবং কন্ট্রোল এক্স দিয়ে কেটে ডিকে সিলেকশন করে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কসে যাব, ক্লিপে যাব, ক্লিপে ক্লিক করে হোয়াইটের উপরে ক্লিক করে আমি কন্ট্রোল এফ দিয়ে দেখেন আমি আমার ডিটাকে কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো আমার এখানে মোটামুটি ডিজাইনের এবং বসানোর কাজ শেষ। কালারের কিছু কাজ আমি অলরেডি করে রেখেছি উপরে। এখন জাস্ট আমি আমার যে নিচে যে লেটারগুলো আছে লেটারগুলোর মধ্যে আমি কালার দিয়ে দিব। তার আগে আমি দুইটা এলিমেন্ট নামে রেখেছি, আমি এই দুইটাকে উপরের এখানে একটা বসায় দিলাম। এখান থেকে একটা বসানোর পরে আমি এটা সিলেকশন করে আমি রাইট ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ওকে, যে এটা কপি হয়েছে এটাকে আমি শিফট চেপে ধরে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিয়ে তারপরে এইটার যে আরেকটা কপি করব আমি, বেশি ছোট হয়ে গেছে আমার মনে হয়, তো এটাকে একটু ছোট করা লাগবে তাহলে,
কারণ দুইটার সাইজ সেম সেম হতে হবে। 19-20 হলে দুইটাকে দুই পাশে বসাই। আর একটা কপি যে আরও একটা কপি আমি এই আমার এই ফাঁকা জায়গাটায় এখানে নিয়ে এসে এখানে বসাবো। তো আমি আরেকটা কাজ করব, সেটা আমার ইলিপস টুলে গিয়ে আমি করতে পারতাম, তো সময় লস হবে, এই জন্য আমি মূলত এটার একটা কপি আছে আগের ডিজাইনে, সেখান থেকে আমি আনলক করে অল্টার ধরে এখানে এটা কপি করে নিয়ে এসে আমি দুইটাকে বসাইলাম। বসাইয়া আমি এখানে এটার ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটার ঘ্যাপটাকে আমি পুরো করবো, এই জন্য মূলত এখানে রাখা। আমার মনে হয় একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতে হবে। আমি আগেই বলছিলাম, যদি ডিজাইনকে পারফেক্ট করতে চান তাহলে আপনি জুম করবেন, জুম আউট করবেন, জুম ইন করবেন, এরকম করে করে আপনি ডিজাইন করলে আপনার ডিজাইন খুব পারফেক্টলি হবে। তো আমি মোটামুটি এটাকে এইভাবে রাখবো না, এটা এইভাবে রাখলে পরে প্রবলেম হবে। আমি আমার আইকনের মাথার উপরে, আমার পেন টুলের যে আইকনটা আছে সেটার মাথার উপরে আমি একটা বাস পাখি বসায় দেবো। এটাও আমি কপি করেছি, এটা আমি কপি করে এখানে নিয়ে এসেছি। এটা আমার আগে গুগল থেকে ডাউনলোড করা ছিল, ফ্লিপিক থেকে। সেখান থেকে আমি নিয়ে এসে এটাকে এখানে রেখেছি। নিয়ে এসে আমি এটাকে এখানে বসায় দিলাম। তো আমার যেগুলো এলিমেন্ট বসানো লাগবে আমার সবগুলো বসানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি কালারগুলো দিয়ে নিব। কালারগুলো দিতে তেমন কিছু করতে হবে না, কারণ আমার এখানে যে কালারগুলো দেওয়া আছে আমি জাস্ট সেগুলোকে সিলেকশন করে আইড্রপার টুল দিয়ে এখানে আমি কালারগুলোকে দিয়ে নিব। ক্রিয়েটিভটা ধরলাম, ধরে আমি এখানে হোয়াইট কালার করে দেব। যেহেতু হোয়াইট কালারটা এখানে দেওয়া আছে, আমি সেম কালার করবো, এই জন্য আমি সেম ভাবে দিয়ে নিলাম। এখন দেখেন আমার এই সবগুলোকে আমি ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। একটু বড় করে নিই, দেখি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। আমার ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, কালারটাকে আমি একটু ফুললি ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে আমি সবগুলোকে সিলেকশন করে এই পাশে রাখলাম। রেখে আমার যে আগের যেটাকে আমি কপি করলাম এতক্ষণ, যে ডিজাইনটার মতো আমি ডিজাইন তৈরি করে দেখাবো বলেছিলাম, দুইটা ডিজাইনকে আমি পাশাপাশি রাখি। পাশাপাশি রেখে একটু সমান সমান করে বড় করে দিই। এখন দেখেন আমার পূর্বের ডিজাইনটি এবং এই বর্তমান ডিজাইনটি একবারে সেম হয়েছে, কোনো রকমের কোনো পার্থক্য ছাড়া। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাল্লাহ কথা হবে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে, কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।